আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, আপনাদের কাছে আসলাম। আজকে আমাদের যে মর্মাহত আমাদের দেশের, আমাদের যে ছাত্র জনতার যে অন্যতম সমন্বয়ক হাদি, তাকে যেভাবে করছে, আমি সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করি এবং কি সারা বাংলাদেশের মানুষ সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, আজকে আমাদের দেশের যেই অন্যায়কারীদেরকে প্রশ্ন দিয়ে আমাদের অধিকারকে হরণ করতেছে এবং কি আমাদের অধিকার হরণ করতে চেষ্টা করতেছে। আমরা এই জন্য এই আমাদের রাজনৈতিক নেতাদের এবং কি বিশেষ করে আমি বাংলাদেশের বিএনপির ফখরুল ইসলাম আলমগীর এবং কি মির্জা আব্বাস এবং কি আমির খুসরো মাহমুদ চৌধুরী, এই সালাউদ্দিন আহমেদ, এদের কারণে আজকে বাংলাদেশে এই এই মানুষকে মারার রাজনীতি করতেছে। এরা আজকে এদের সাথে সম্পর্ক ভারতের রয়্যাল এজেন্টদের সম্পর্ক। তো এদের কারণে আজকে বাংলাদেশে খুন খারাপ। এই কিছুদিন আগে এই ব্যারিস্টার ফুয়াদকে বিএনপি বন্দী সন্ত্রাসীরা আক্রমণ করছিল। ব্যারিস্টার ফুয়াদকে বিএনপি বন্দী সন্ত্রাসীরা আক্রমণ করছে, কিন্তু বিএনপির কাছে কোনো প্রতিবাদ দেওয়া হয় না, বিএনপি এই ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়া হয় না। এরা হইল ভারতীয় দালাল বিএনপি। আমরা মনে করি যদি সঠিক জিয়া রহমানের বিএনপি হইতে, তাহলে আগে এটার তদন্ত করে এটার বিচার করত। এরা ভারতের রয়্যাল এজেন্ট। আজকে বাংলাদেশের মাঝে আমাদের মানুষ নিরাপদ নাই। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা নামে এই স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিডিওর হত্যার সাথে জড়িত। আজকে তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছে। এই পুলিশের আইজিবি সেও এই বিডিওর হত্যাকাণ্ডর সাথে জড়িত, তাকেও তাকেও আইজিবি বানানো হয়েছে। আজকে আমাদের বাংলাদেশে নিরাপত্তা, বাংলাদেশে যে সেনাপ্রধান ওয়াকারও ভারতের রয়্যাল এজেন্ট, তাকে দিয়েও কোনো কাছে না। আজকে বাংলাদেশে এই বাংলাদেশের সেনাবাহিনীর যেই ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া, তাদেরকে মাঠে নামানো হয়েছে। তারা আজকে ছুঁড়ি পরি গর্তের ভিতরে হাঁদায় বসে রয়েছে। তারা হারে আমাদের জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করত। তারা হারে আমাদের জুলাই যোদ্ধাদের আন্দোলন বন্ধ করতে চেষ্টা করত। তারা হারে আমাদের ছাত্র জনতার ভাই বোনদের উপর হামলা পরিচালনা করত। তারা ভারতের দালাল রয়্যাল এজেন্টদেরকে তারা নিরাপত্তা দিতেছে। আজকে সারা বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি, আমি ঐক্যবদ্ধ থাকি। আমাদেরকে এই সন্ত্রাসীদেরকে যে কোনোভাবে হোক গ্রেপ্তার করতে হবে। ইতিমধ্যে নির্বাচনের তাফসির ঘোষণা করা হয়েছে, যে আজকে নির্বাচনের তাফসির ঘোষণারা আমাদের যে শরীফুল ইসলাম হাদির যে গুলি করা হয়েছে, আমরা এই সুস্থ তদন্ত এবং সঠিকভাবে এই সন্ত্রাসী যেন দেশ ছাড়ি না ফেলাইতে পারে, এই সন্ত্রাসীরা দেশ ছাড়ি যেন না ফেলাইতে পারে। ইতিমধ্যে চট্টগ্রামের একটা ট্রেনে দেখা গেছে, সিলেটে রওয়ানার ট্রেন। আমি চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত যত জায়গার মধ্যে ট্রেন থামানো হয়, সব থানার প্রশাসনকে বলি, সব থানার প্রশাসন করে এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করি আইনের আওতায় আনি, তাকে ফাঁসি কার্যকর করতে হবে। কেন এইসব সন্ত্রাসীদেরকে আর বাংলাদেশে যেন না থাকে। আর আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আমাদের বাংলাদেশে সন্ত্রাসীদের যারা সন্ত্রাসী কার্যকর করে তাদেরকে এই চাঁদাবাজি করবে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের আইন করতে হবে, এবং কি যারা
খুন হত্যার সাথে জড়িত তাদেরকে লগে লগে তাদেরকে ফাঁসি কার্যকর করতে হবে। তা ফাঁসি কার্যকর আইন বাস্তবায়ন করতে হবে এবং কি যাবজ্জীবন কারাদণ্ডের আইন বাস্তবায়ন করতে হবে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, প্রিয় জুলাই যোদ্ধা ভাইয়েরা, প্রিয় জুলাই ছাত্র জনতার ভাই বোনেরা, আপনারা সারা বাংলাদেশে যেখানে পাইবেন এসব সন্ত্রাসীদেরকে গণদোলায় দিবেন। গণদোলায় দিয়ে আপনারা এই পুলিশের হাতে উঠে দিবেন ইনশাল্লাহ। আর আমাদের দেশে পুলিশ কোনো কাজ করতেছে না। আমি পুলিশকে হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশে যদি আমাদের থেকে বেতন নিতে হয়, আমাদের প্রবাসীর থেকে যদি বেতন নিতে হয়, আমাদের বাংলাদেশের জনগণের নিরাপত্তা দিতে হবে। নইলে আমরা বাংলাদেশের জনগণের সরকারকে কোনো বেতন দিতে দেব না, প্রশাসনকে, সেনাবাহিনীকে কোনো বেতন দিতে দেব না। আমরা প্রবাসীরা যারা আছি, আমরা কিন্তু রেমিটেন্স শাটডাউন ঘোষণা করা হবে। ইতিমধ্যে আমাদের শাটডাউন রেমিটেন্স ঘোষণা হয়ে গেছে, কারণ আমাদের আইন বাস্তবায়ন, আমরা দেশে যাইলে আমাদের প্রবাসীদের রেজিস্ট্রেশন করার এখন পর্যন্ত টাকা পরিবর্তন করা হয় নাই। যদি আমাদের এই রেজিস্ট্রেশন পরিবর্তন করা হয়, তাহলে আমরা দেশের রেমিটেন্স যোদ্ধারা আমরা দেশে অর্থ পাঠাতে ব্যবস্থা করব। প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রতিটা রক্তের যে জুলাই আগস্টে আমাদের জুলাই যোদ্ধাদের যে রক্ত আমরা বৃথা যেতে দেব না, আমরা বৃথা যেতে দেব না। আমরা যে কোনোভাবে হোক আমরা এই জুলাই যোদ্ধাদের এই প্রতিশোধ আমরা নিব ইনশাল্লাহ। আজকে ভারতের রয়েছে আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলল, এই ভারত না চাইলে আমাদের দেশে আমরা আনতে পারবো না। আর তোর মতো এই অযোগ্য পররাষ্ট্র উপদেষ্টা আমাদের বাংলাদেশে থাকার দরকার ছিল না। এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বারবার বলছি এদেরকে বহিষ্কার করার জন্য। এদেরকে বহিষ্কার, ভারতের রয়্যাল এজেন্ট, পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কি সেনাপ্রধান ওয়াকার আসিফ নজরুল, এদের কারণে আজকে বাংলাদেশে খুনিরা হত্যাকাণ্ড স্বীকার করতে উৎসাহ পাইছে। আজকে বাংলাদেশে এই সন্ত্রাসীদেরকে যদি জামিন না দিত, আজকে হাদিকে হত্যার পরিকল্পনা করতে পারত না। আমরা বারবার বলছি এসব সন্ত্রাসীদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের আইন করতে হবে, বারবার বলছিলাম। আমরা এও বলছিলাম যারা মানুষকে গুলিবদ্ধ করে হত্যা করতে চেষ্টা করবে তাদেরকে ফাঁসি কার্যকরার আইন ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছিলাম। কিন্তু এই অযোগ্য এই আসিফ নজরুল আজকে বিভিন্ন আইন পাশ করে আজকে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে বাঁচাই দিয়ে আজকে বাংলাদেশে একটা খুনের রাজনীতি শুরু করে দিছে। আজকে এর সাথে রাজনৈতিক নেতারা জড়িয়েছে। ভারতের দালাল ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খুসরো আর সালাউদ্দিন আহমদ, এরা যতই বলুক আমরা গণতন্ত্র, এরা গণতন্ত্রকে নিশ্চিহ্ন করে দিছে। আমরা আর বাংলাদেশে কোনো যেন গণতন্ত্র নিশ্চিহ্ন না হয়, বাংলাদেশে আমরা এটার শেষ দেখা ছাড়ে দিব। এক হাদিকে মারলে কেন হাজার হাদিকে বাজলে আমরা হাদিরা তৈরি হবে ইনশাল্লাহ। আমরা হাদিরা যারা আছি আমরা তৈরি হবে ইনশাল্লাহ। একজনকে বাঁচাতে আরেকজনকে তৈরি করবো ইনশাল্লাহ। আমরা সারা বাংলাদেশের মানুষকে বলি, আমরা যে কোনোভাবে হোক আমরা আমাদের জুলাই যোদ্ধাদের এবং কি জুলাই সনদ সহ সব কিছু আমরা বাস্তবায়ন করবো। আর বাংলাদেশের সকল নাগরিকদের বলতেছি, আপনারা জুলাই সনদের মধ্যে হাঁ ভোট দেবেন। আপনাদের কাছে 2টা পেপার যাবে। আমাদের জনগণকে বলতেছি, আমাদের ভাইদেরকে বলতেছি, গ্রামে গঞ্জে সব ভাইদেরকে বলতেছি, আপনারা জুলাইয়ের মধ্যে 2টা পেপার যাবে। একটা পেপার যাবে এই দানের শীষ দাড়িপাল্লা, একটা পেপার যাবে, আর একটা রঙ্গিল পেপার যাবে। ওই রঙ্গিল পেপারে আপনারা সবাই হাঁ ভোট দেবেন। আপনাদের প্রতি আহ্বান, আপনারা সবাই হাঁ ভোট দেবেন। এটা হইল আমাদের আহ্বান। এটা আপনাদের সংবিধান, এটা আমাদের সংবিধান, এটা জনগণের সংবিধান। এই সংবিধান বাস্তবায়ন করতে হলে
আমাদের আমাদের এই ভারতের রয়্যাল এজেন্টরা চাঁদাবাজি করতে পারবে না, সন্ত্রাসী করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। আপনারা যদি এই হা যুক্ত করেন, তাহলে বাংলাদেশে হা ভোট দিয়ে হা যুক্ত করেন, হা সংবিধান জয়যুক্ত করেন, আপনাদের এই বাস্তবায়ন ইনশাল্লাহ আগামী দিনে ইনশাল্লাহ আপনাদের অধিকার বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। আমরা লড়াই করে যাব, আমরা কথা বলে যাব, আমরা স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে ক্ষমতায় থাকা পরও আমরা কথা বলে গেছি, এখনও কথা বলে যাব। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকে এই হাদির এই খুনিকে যারা যারা জড়িত আছে, হাদির এই খুনিকে যে কোনো জায়গা থাকবেন, সারা বাংলাদেশের মানুষকে বলতে প্রতি বর্ডারের মানুষদেরকে বলতেছি, সবাই মিলে এই হাদির খুনিদেরকে যে কোনোভাবে হোক আপনারা ধরে গণপিটানি দেবেন, যেখানে পাইবেন এখানে গণপিটানি দেবেন। ইতিমধ্যে সরকার ঘোষণা দেওয়া হয়েছে 50 লাখ টাকা ঘোষণা, তাকে হাদির খুনিকে দড়ি দেওয়ার জন্য 50 লাখ টাকা ঘোষণা করা হয়েছে। তো আপনারা যে কোনো প্রান্তে হাদির খুনিদেরকে গ্রেপ্তার করি এবং কি হাদির খুনিদেরকে গণদোলাই দিই এরপরে পুলিশের হাতে সোপর্দ করবেন। এটা হলো আমাদের আহ্বান। আর আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, খুব দ্রুত হাদির খুনিকে ধরে ফাঁসি কার্যকর করতে হবে। ফাঁসি কার্যকর করে আমাদের বাংলাদেশকে মুক্ত করতে হবে, সন্ত্রাস মুক্ত করতে হবে। আর আমি বাংলাদেশে এখনও সেনাবাহিনীদেরকে বলতেছি, দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে বলতেছি, তোদের যদি লজ্জা থাকে তোরা সারা বাংলাদেশ থেকে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করবি। তোদের যদি লজ্জা থাকে, তোরা যদি বাংলাদেশের সেনাবাহিনী হিসেবে থাকতে চাস, তোরা যদি বাংলাদেশের সেনাবাহিনীর নাম ডুবাইতে না চাস, তোরা যদি বাংলাদেশের মানুষের নিরাপত্তা না দিতেছে, তোদের মতো সেনাবাহিনী আমাদের বাংলাদেশে লাত্তি মারি হালা দিব। আমরা বাংলাদেশে আর কোনো দিনও যেন এইসব সেনাবাহিনী আমাদের বাংলাদেশে না থাকে। আমরা চাই আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, আমরা ভারতের দালাল সেনাবাহিনী আমরা বাংলাদেশে দেখতে চাই না। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকি, আপনারা এই সন্ত্রাসীদেরকে মোকাবেলা করবেন। এবং কি এই ছাত্রজন, আমি অন্তর্বর্তী সরকারকে আবার আহ্বান জানাচ্ছি, এই নির্বাচনে ছাত্রদেরকে মাঠে নামানোর আহ্বান জানাচ্ছি। প্রতিটা কেন্দ্রে ছাত্রদেরকে সেনাবাহিনীর সাথে পুলিশ বাহিনীর সাথে ছাত্রদেরকে নিয়োগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই মিলে অন্তর্বর্তী সরকার, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছি, নির্বাচন কমিশনারকে বলতেছি, আমাদের ছাত্রদেরকে দিয়ে এই নির্বাচন সুস্থ হবে, সেনাবাহিনী দিকে সুস্থ হবে না, প্রিয় বন্ধুরা, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।